আসসালামু আলাইকুম। প্রথম ভিডিওতে আমি যেখানে শেষ করেছি আজকে সেখান থেকেই শুরু করতেছি। তো আমাদের ব্যালেন্সটা 1/3 প্রফিট করার পর এই উক্ত ব্যালেন্সটা ছিল। আমরা এখন এই ব্যালেন্সের 1/3 প্রফিট করার চেষ্টা করব। আজকে আমাদের স্টপ লস হচ্ছে $200 আর $50 আমার উচ্চ, এটা মনে মনে ধরে রাখা। তো টোটাল আমরা $250 নিয়ে কাজ করব। তো আমি আজকে কম্পাউন্ডিংয়ের বিশেষ কিছু দিক আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে সহজেই কিভাবে ভালো একটা প্রফিটের দিকে কম্পাউন্ডিং করে এগিয়ে যেতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করা হবে। আমি বারবার বলি, আপনার প্রথম আর দ্বিতীয় স্টেপ কম্পাউন্ডিং ডান হওয়ার পরে তৃতীয় স্টেপে যায় ভালো একটা ব্যালেন্স দাঁড়াবে। এই ব্যালেন্সটাকে আপনি নিজের করে নিতে আরও ভালো গুরুত্ব দিয়ে 3 স্টেপ কম্পাউন্ডিং ডান করার পর আপনি কিছুটা ব্যালেন্স সেভিং করবেন। এই সেভিং করার ফলে আপনার স্টপ লস শক্তিশালী হয়ে দাঁড়াবে। আর আপনার স্টপ লস যতক্ষণ টিকে থাকবে আপনি ততক্ষণ আপনার কম্পাউন্ডিং, আপনার ট্রেডিং রানিং রাখতে পারবেন। আর যদি স্টপ লস আপনি কোনো কারণে হারাই ফেলেন, লস করেন বারংবার, সেক্ষেত্রে আপনি ট্রেডিং থেকেও উঠে পড়তে হবে। আর স্টপ লসের মধ্যে যদি আপনি সীমাবদ্ধ না থাকেন, সেক্ষেত্রে আপনার ফুল ব্যালেন্স জিরো হইতে পারে। এই জিরোর সাথে আমরা সকলেই পরিচিত। তাই একটাই পরামর্শ দিব, ট্রেডিংয়ে সফল হতে হইলে আপনি স্টপ লস, টার্গেট হিট এগুলোর গণ্ডি কখনোই পার হবেন না। তো স্টপ লসের ভিতরেই থাকার চেষ্টা করবেন। আর আপনার টার্গেট যদি হিট হয়ে যায় সেদিনের জন্য বা সেই সেশনের জন্য, আমি বলবো কটেক্স থেকে বের হয়ে যান। কারণ এই প্ল্যাটফর্মে আপনি থাকলে আপনার ট্রেডিং করতে মন চাবে। আর আপনি প্রফিটেবল আছেন, আপনার টার্গেট হিট হয়েছে, তারপরে আপনার $2-4-5 প্রফিট করার চিন্তা আসবে। এটা করতে গিয়ে আপনি লস করতে পারেন। লস করতে গেলে আপনার কিছুটা যদি লস হয়, আপনি মনে হবে রিকভারি করি, আদার্স বিভিন্ন ইস্যু সামনে আসবে, তখন আপনার মাইন্ড নষ্ট হয়ে যাবে। আর এখানে মাইন্ড সেট আপটা আসল। আপনি মাইন্ড সেট আপ না থাকলে আপনি এখানে কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আপনি প্রফিট করবেন কিন্তু দিন শেষে আপনি লুজার হয়ে যাবেন। তাই আপনার মাইন্ডসেট ঠিক রাখতে হবে। আর ট্রেডিংয়ের কিছু প্রপার রুলস আছে, এই রুলস মেনটেন করতে হবে। তো আমি আপনাদের খুব সহজেই যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব তা হচ্ছে, কম্পাউন্ডিং করতে তেমন কিছু লাগবে না। আপনার মাইন্ড সেট আপ লাগবে, আপনার স্টপ লস, টার্গেট হিট এগুলো ক্যালকুলেশন করে নেবেন। মিনিমাম একটা ডিপোজিট রাখবেন। এটার স্টপ লস যেটাই হবে, স্টপ লসের 3 গুণ আপনি প্রফিট করার টার্গেট রাখেন। আপনার যদি ব্যালেন্স বেশি হয়, স্টপ লস তুলনামূলক 10-15% যদি করেন, এটাও বেশি হবে। তো এই ক্ষেত্রে আপনি দ্বিগুণ আশা করেন। কারণ আপনি $10, $20, $30 দিয়ে যখন ট্রেডিং করবেন, তখন আপনার মনে হবে না $20 প্রফিট করছে, এটা কিছুই না। কিন্তু আপনি যখন $200-500 নিয়ে আসবেন, ওই সময় আপনি $50-100 করবেন। বাই 5,000 10,000 দিনে ইনকাম করলে আপনার ফিউচার কোন জায়গায় যাবে সেটা আপনি বুঝতেছেন। দিনে এর বেশি প্রফিট করার দরকার নাই। তো শুরুটা আপনি অল্প দিয়ে শুরু করেন। অল্প অল্প করে আপনি ভালো একটা ব্যালেন্স করতে পারবেন। আর আপনি যদি শুরুতে আসা এখানে বস্তায় বস্তায় টাকা ভরতে চান, সেক্ষেত্রে আপনি দিন শেষে লুজার হবেন। ট্রেডিং থেকে আপনি কিছুই করতে পারবেন না। আপনার প্রতিনিয়ত ব্যালেন্স জিরো হয়ে যাবে। এই কারণে চেষ্টা করবেন সবসময় একটা রুলস মেনটেন করার জন্য। নিজের একটা স্ট্র্যাটেজি গড়ে তুলবেন, বা যাকে ফলো করেন তার রুলস, তার স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করবেন। দিন শেষে আপনার নিজেরই একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। আপনাকে নিজের স্ট্র্যাটেজি, নিজের রুলসের ভিতরে, নিজের সীমার মধ্যে নিজেকে রেখে মাইন্ড সেট আপ করে, নিজেকে কন্ট্রোল করে এখান থেকে প্রফিট বের করে নিয়ে যেতে হবে। আর এগুলো যদি আপনি না করেন, আপনি প্রফিট করলেও দিন শেষে লস করবেন। এটা আমি বারবার বলে দিচ্ছি। মূল কথা, আপনি এখানে ভালো একটা ব্যালেন্স নিয়ে আসলে আপনি স্টপ লস যাই রাখবেন তার দ্বিগুণ টার্গেট রাখবেন। এই টার্গেটটা হিট হয়ে গেলে আপনি প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাবেন। আর প্র্যাকটিসও করার দরকার নাই। মনে হবে না আমি ডেমোতে করতেছি, প্রফিট হচ্ছে, আমি একটু লাইভ ব্যালেন্সে একটা ট্রেড নেই। তো আপনি প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যান।
আপনি পরবর্তীতে প্র্যাকটিস করেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাই বলবো ছোট যদি ক্যাপিটাল নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার $30 নিয়ে আসলে আপনি $12 সর্বোচ্চ স্টপ লস যদি রাখেন বা $10 স্টপ লস রাখেন, $15-20 প্রফিট করার চেষ্টা করেন। $20 আপনার প্রফিট হোক, আপনি চলে যান। $30 নিয়ে আসছেন ভাই, এখানে $20 প্রফিট হয়ে গেছে, সারাদিনে আপনার 2200-2500 টাকা ইনকাম করে ফেলছেন। নতুন হিসেবে আপনার জন্য এটাই অনেক। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কেউ ট্রেডিংয়ে এসেই টাকা ইনকাম করার চিন্তা করবেন না, নতুন এসে প্রফিট করার চিন্তা করবেন না একদমই, তাহলে আপনারা টোটাল ব্যালেন্স লস করে ফেলতে পারেন। আমার পরামর্শ এটাই, আপনারা ট্রেডিং করার আগে ট্রেডিংয়ের পিসের রহস্যটা ভালো করে জানুন। প্রপার রুলস না জেনে, সকল নিয়ম মেনটেন না করে কেউ ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে পারে না, বা ইনকাম করলেও তা ধরে রাখতে পারে না। তাই সর্বোপরি আপনি আগে শিখুন, বুঝুন, তারপরে ইনভেস্ট করার চিন্তা করুন। আজকে আমার কম্পাউন্ডিং করে প্রফিট করার পেছনে যে মূল রহস্যগুলো রয়েছে তা খুবই সিম্পল। স্টেপ বাই স্টেপ কম্পাউন্ডিং, স্টপ লস সেট, টার্গেট, প্রফিট টার্গেট হিট, এসব মাথায় রেখে নিজেকে ইমোশন কন্ট্রোল ঠিক রেখে প্রতিটা ট্রেড সূক্ষ্মভাবে করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ প্রফিট টার্গেট হিট হয়ে গেছে।